আসসালামু আলাইকুম। 10 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। যে 3 কারণে রোজগারে বরকত কমে যায়। এ 3টি কাজ যে ঘরে হয় ওই ঘরে আয় রোজগার কমে যায়। আপনি টাকা পরিমাণে বেশি কামালেও দিন শেষে দেখা যায় ওই টাকায় কোনো আয় বরকত হয় না। ঘরের মানুষ কিছুদিন পর পর অসুস্থ হয়ে যাচ্ছে। সংসারে অশান্তি সৃষ্টি হচ্ছে প্রতিনিয়ত। আসুন আমরা জেনে নেই সেই 3টি কাজ সম্পর্কে যা করলে আয় রোজগারে বরকত কমে যায়। 1. মিথ্যা বলা। যে ঘরের লোকজন মিথ্যাবাদী সেই ঘরে আল্লাহ তাআলা বরকত ও রহমত দুটিই কমিয়ে দেন। আর মিথ্যা এমন একটি অপরাধ যেটা দিয়ে আপনার গুনাহের রাস্তায় পা রাখা প্রথম ধাপ। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক লোক এসে বলেন, হে আমার প্রিয় নবী, আমি গুনাহের রাস্তা ছাড়তে চাই কিন্তু কিছুতেই কিছু পারি না, আমি কি করব? তখন আমাদের প্রিয় নবী তাকে উপদেশ দিলেন, তুমি প্রথমে মিথ্যা পরিহার করো। ওই লোকটি যখন মিথ্যা বলা পরিহার করলো, ধীরে ধীরে তার সমস্ত খারাপ কাজ শেষ হয়ে গেল। 2. রিজিকের সাথে বেয়াদবি। খাবার। বেঁচে থাকার জন্য খাদ্য আল্লাহ তাআলার একটি বিশেষ নিয়ামত, অথচ এই খাবার কিছু মানুষ নষ্ট করছে। খেতে যে খাবারের সাথে অবহেলা করছে। বাসা কিংবা রেস্টুরেন্টে অনেকেই আছে অর্ধেক খাবার খেয়ে আর খাচ্ছে না, অতঃপর ওই খাবারের শেষ আশ্রয় মিলছে ডাস্টবিনে। এরকম যারা করবে তাদের আয় রোজগারে বরকত কমে যাবে। 3. নামাজের অবহেলা। অনেকেই আমরা আছি নামাজ না পড়ে আয় রোজগারে মক্ত থাকি সারাদিন। কাজকে বলুন নামাজ আছে, নামাজকে বলুন না কাজ আছে। আপনি নামাজকে অবহেলা করে যতই টাকার পিছনে ছুটছেন না কেন, আপনার ওই টাকায় কখনোই বরকত খুঁজে পাবেন না। আর সংসারে আপনার প্রতিনিয়ত বরকত কমে যাচ্ছে। তাই আসুন আমরা এই 3টি কাজ থেকে বিরত থাকি। আল্লাহ আমাদের সবাইকে হালালভাবে ধনী হওয়ার তৌফিক দান করুক। সবাই বলি আমিন। জাযাকাল্লাহ।